নমস্কার। এই মুহূর্তের বিশেষ গুরুত্বপূর্ণ খবর। আন্তর্জাতিক নারী দিবসের সঙ্গে সন্দেশখালীর নির্যাতিতা মহিলাদের জুড়তে চান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 8ই মার্চ আন্তর্জাতিক নারী দিবস। ওই দিন বারাসতে সভা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই দিনই প্রধানমন্ত্রীর মঞ্চে হাজির করানো হতে পারে সন্দেশখালীর নির্যাতিতাদের। আগে বারাসতে ওই সভা হওয়ার কথা ছিল 6ই মার্চ। শনিবার রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার ও বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে নিয়ে দিল্লিতে বৈঠকে বসেছিল বিজেপির শীর্ষ নেতারা। তারপরেই জানা যায় 1লা মার্চ আরামবাগ, 2রা মার্চ কৃষ্ণনগর এবং 8ই মার্চ বারাসাতে সভা করবেন মোদী। সেদিন মহাশিবরাত্রি, তাই বিজেপি নেতৃত্ব সভার নাম দিয়েছে নারী শক্তি বন্দনা কর্মসূচি। প্রথমে বারাসতে সভা করার দিন 6ই মার্চ ঠিক হলেও সন্দেশখালীর পরিস্থিতির কথা মাথায় রেখেই আন্তর্জাতিক নারী দিবসের দিন বারাসতে প্রধানমন্ত্রী সভা করার সিদ্ধান্ত নেন কেন্দ্রীয় বিজেপি। কারণ সন্দেশখালীতে শাসক দলের নেতাদের বিরুদ্ধে অভিযোগ, সেখানকার মা বোনেদের রাতের অন্ধকারে পার্টি অফিসে ডেকে তাদের উপর নির্যাতন চালিয়েছেন। এমন ঘটনা চলেছে বছরের পর বছর। রেশন দুর্নীতি মামলায় 5ই জানুয়ারি ইডি আধিকারিকরা সন্দেশখালীতে শাহজাহান শেখের বাড়িতে হানা দিতে গিয়ে আক্রান্ত হন। তারপর থেকে বেপাত্তা হয়ে যান সন্দেশখালীর শাহজাহান। তারপর স্থানীয় নেতারাই তৃণমূল নেতাদের বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করেন। একের পর এক মহিলা তাদের বিরুদ্ধে হওয়া নির্যাতনের অভিযোগ তুলে অভিযুক্ত করতে থাকেন তৃণমূল নেতা শিবু হাজরা, উত্তম সর্দারদের। অভিযুক্ত 2 নেতা গ্রেপ্তার হলো বেপাত্তা শাহজাহান। বিক্ষোভ বেড়েই চলেছে মহিলাদের। সেই ক্ষোভের আজ প্রধানমন্ত্রীর সভায় তুলে ধরতে চাইছে বিজেপি। তাই বারাসতের সভায় সন্দেশখালীর নির্যাতিত মহিলাদের সঙ্গে সাক্ষাৎ করতে পারেন মোদী। সরব হতে পারেন মহিলাদের উপর হওয়া অত্যাচারের বিরুদ্ধে। আর আন্তর্জাতিক নারী দিবসের দিন প্রধানমন্ত্রীর মুখে রাজ্যের শাসক দলের এমন সমালোচনা লোকসভা ভোটের আগে অস্বস্তির কারণ হতে পারে বলেই মনে করছেন রাজ্য রাজনীতির কারবারিদের একাংশ। প্রধানমন্ত্রীর সফর প্রসঙ্গে বিরোধী দলনেতা শুভেন্দু বলেন, প্রধানমন্ত্রী বাংলায় 3টি কর্মসূচি নিয়েছেন। 1লা মার্চ আরামবাগে সভা করবেন তিনি, 2রা মার্চ সভা হবে কৃষ্ণনগরে, 8ই মার্চ আন্তর্জাতিক নারী দিবস। ওই দিনই শিবরাত্রি, তাই সেদিন প্রধানমন্ত্রী বারাসতে নারী শক্তি বন্দনা কর্মসূচি পালন করবেন। সেই দিন 1 লক্ষ মহিলার উপস্থিতিতে সভা হবে। তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী বিধানসভা এবং লোকসভায় মহিলাদের জন্য 1/3 সংরক্ষণ করেছেন। স্বাধীনতার 75 বছর পর নারী শক্তিকে সম্মান জানিয়েছেন। ওই দিন প্রধানমন্ত্রী মহিলাদের উদ্দেশ্যে নিজের কথা বলবেন। বিজেপি সূত্রের খবর, রাজ্য নেতৃত্বকে আপাতত সন্দেশখালীতে মনোনিবেশ করতে বলেছে শীর্ষ নেতৃত্ব। সেই রেশ ধরেই প্রধানমন্ত্রী বারাসতে সভা থেকে সন্দেশখালীর মহিলাদের উপর হওয়া নির্যাতনের বিরুদ্ধে সরব হবেন।